আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তে আজকে 6 মে 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলা থেকে নিতে পারে চলমান ঝড় বৃষ্টি। 8 মে থেকে আবারও শুরু হতে পারে নতুন তীব্র তাপ প্রবাহ। পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে শেষ দফায় সক্রিয় হতে পারে বৃষ্টি বলা বৈশাখের দাপট। সেই সাথে এরকম বৈরী আবহাওয়া চলমান থাকবে। চলতি মে মাসের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের হাত ধরে দেশের মধ্যে প্রবেশ করতে পারে আবার একটি শক্তিশালী ভয়ঙ্কর বৃষ্টি বলয়। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কোন উপকূলে আঘাত হানতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে সঙ্গে থাকুন। আর কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা চিত্রে চলে আসলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক পরিষ্কার থাকবে। পাশাপাশি খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় কলাপাড়া সংলগ্ন বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। তারপর দেখা যাচ্ছে রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে। তারপর 6 মে বুধবার সকাল 6টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, ত্রিশাল, কিশোরগঞ্জ, ইতনা, কেন্দুয়া, কাতিয়ারি এই অঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর দেখা যাচ্ছে যে সকাল 8টার দিকে ভারতের আসাম ও মেঘালয় সীমান্তবর্তী এলাকাগুলো সহ নাসিরনগর, ব্রাহ্মণবাড়ি, ইতনা এই অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে 6 মে বুধবার। তারপর 10টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে নাসিরনগর, ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত চলমান থাকবে। এই সময় অনেক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে 6 মে বুধবার। এরপর দেখা যাচ্ছে যে দুপুর 12টার দিকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 6 মে বুধবার সন্ধ্যা 6টার দিকে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের উপর আবারও একটি শক্তিশালী বৃষ্টি বলা সক্রিয় রয়েছে, যার প্রভাবে রংপুর বিভাগের রংপুর, চিলমারি, চররাজীবপুর, পীরগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে। তারপর রাত 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের 2 স্থানে বৃষ্টিপাত চলমান থাকবে 6 মে বুধবার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 7 মে বৃহস্পতিবার সকালের দিকে সিলেট বিভাগের উপর বজ্রসহ ভারী বৃষ্টির এই শক্তিশালী মেঘমালাটি সক্রিয় রয়েছে। তারপর দেখা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 7 মে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে। তারপর দেখা যাচ্ছে যে 8 মে শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতি সকালের দিকে রংপুর বিভাগে বৃষ্টিপাত সতর্কতা রয়েছে, তবে দুপুর থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। তারপর দেখা যাচ্ছে যে 9 মে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলা আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে আকাশ থাকবে। 13 মে বুধবার দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের বুকে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলার উপর আবার একটি শক্তিশালী ভারী বৃষ্টির মেঘমালা সক্রিয় হবে।